নরসিংদীর রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে জমির মূল্য পুনর্নির্ধারণ সহ হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। এ সময় জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। শুক্রবার 11:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা মাহমুদাবাদ নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় প্রায় ২০ মিনিট ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হলে মহাসড়ক অবরোধ করা সহ আন্দোলনের ঘোষণা দেন। এদিকে ন্যায্য দাবি আদায়ে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হলেও কোনো প্রকার সুফল পায়নি ভুক্তভোগীরা, তাই ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে তারা দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে রায়পুরার মাহমুদাবাদ নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় ভূমি অধিগ্রহণে স্থানভেদে জমির মূল্য ধরা হয়েছে ১১,০০০ টাকা থেকে শুরু করে ৭১,০০০ টাকা শতাংশ, কিন্তু বাস্তবে এসব জমির মূল্য রয়েছে ১০ থেকে ১৫ লক্ষ টাকা শতাংশ। রাস্তা সম্প্রসারণের প্রয়োজনে আমাদের বাড়িঘর দোকানপাট সরকার নিয়ে নিচ্ছেন, কিন্তু আমাদের ন্যায্য মূল্য দিচ্ছেন না। আবার যে মূল্য দিচ্ছেন সেই টাকা আনতেই জেলা প্রশাসক কার্যালয়ে এলে অফিসের লোকজনকে মোট টাকার ১০% ঘুষ দিতে হচ্ছে, ফলে এলাকার মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। তাই বর্তমান সময় অনুযায়ী জমির দাম পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ৮৬ জন জমির মালিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া, জমির মালিক ও মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মজিবুর জাহারি, মুস্তেহ উদ্দিন হাজারি, দেলোয়ার ভূঁইয়া, মোশাররফ হোসেন ভূঁইয়া, হানিফ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এই সময় ডেস্ক রিপোর্ট।